সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, মজা করেই বলতে হয়, প্রমাণ দিতে হয় না। কৈশোর ছাড়িয়ে যখন কেউ যৌবনে পড়ে, তার যৌবন অবস্থাই তার প্রমাণ। আলাদা করে বলতে হবে না আমি যুবক হয়েছি কি আমি যুবতী হয়েছি। তেমনি বয়স যে হয়ে গেছে আলাদা করে বলার দরকার হবে না, সবকিছু দেখেই বোঝা যাচ্ছে, মানে সেই অবস্থাই তার প্রমাণ যে বয়স হয়ে যাচ্ছে। কত আর লুকুবে, চুল ভিতরে ভিতরে রেখে, পাকা চুল বেশিক্ষণ থাকবে না, বেরিয়ে বেরিয়ে পড়বে। তো এই যে পরিণতি, এই পরিণতি ব্যাপারে কর্তা সজাগ কিনা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেকে আছে, আমি এরকম দু একটা ফেসবুক পোস্টও দেখেছি, কেউ কেউ বলছে, কোনো কোনো ভদ্রমহিলা, বয়স হয়েছে তো কি হয়েছে, জীবনের শখ, জীবনের আনন্দ, আহ্লাদ, ভালো থাকা, সুন্দর থাকা, সেজে গুজে থাকা, এসবের প্রয়োজন কি ফুরিয়ে যায় বয়স হয়ে গেলে? তো তারা বেশ তখনও বয়স হয়ে গেছে কিন্তু ইয়াং যেরম সবাই পরে এই ধরনের পোশাক আশাক কি সাজসজ্জা রেখে নিজেদের মনে আনন্দ পান। এখন আনন্দের বয়সকালীন উপাদানও সময়ে সময়ে পাল্টায়, কিন্তু একটা ছোট বয়সে একটা বাচ্চা খেলনাতে যে আনন্দ পাবে, কৈশোরে সেই আনন্দটা পাবে না। তো যেটা যৌবনের আনন্দ, বার্ধক্যে তো তা থাকারই কথা নয়। বার্ধক্যে তো অন্যরকম আনন্দ থাকবে, তখন বৈরাগ্য বা ত্যাগেও অনেক আনন্দ, বলে এই যে সবকিছু ছেড়ে ছুড়ে আছি, এতে খুব ভালো আছে, জড়িয়ে থেকেই যন্ত্রণা। তো কে এই সজাগটা হবে? কর্তাকে সজাগ হতে হবে। কারণ কর্তা যদি না বুঝে তাহলে খুব মুশকিল। বড়দের ছোটদের মতো সরলতা থাকতে পারে, কিন্তু আচরণ ছোটদের মতো হলে হবে না। আচরণ বড়র মতোই, কিন্তু ছোটদের সরলতা সেটুকু থাকতে পারে, ভিতরে ভিতরে সরলতা, আনন্দের পূর্ণতা, কিন্তু বাইরে বাইরে সে বয়সকালীন আচরণটা হলে মনে হয় সুন্দর হয়। একটা খুব রঙিন জামা যদি একজন বয়স্ক লোককে পরিয়ে দেয়, লোকে হাসবে না? বয়স্ক লোকের বয়স উপযোগী একটা সুন্দর জামা পরালে বলবে যে না, খুব ভদ্র লাগছে, শালীন লাগছে, ভালো লাগছে দেখতে। সবকিছু বয়সের সঙ্গে সঙ্গে তো যায়। এইসব বিষয় মজা করার জন্য কেউ পড়তেই পারে। ওই যে সেই যে একটা অ্যাড দেখাতো না, এক ভদ্রমহিলা, বুড়ো ভদ্রমহিলা, বাড়ির মেয়ের মোবাইল আর পার্স আর হিল জুতো পুরনো হয়ে গেলে দিয়ে দিলে, সেই কাজের ভদ্রমহিলা পরে, হ্যাঁ, চোখে চশমা, হাতে মানিব্যাগ আর পায়ে হিল জুতো, ঠিক আছে, সে পরে আসতো। সেটা মজার বটে, কিন্তু ওইটা স্বাভাবিক নয়। ওটা পরে সে সবসময় থাকলে লোকে বরঞ্চ খ্যাপাবে, ঠিক আছে। তো এই যে পরিণতি, এই পরিণতির জ্ঞানটা সবার আছে কি, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যখন অধ্যাত্ম পথের কথা বলা হয়, সেই অধ্যাত্ম পথের চলতে চলতে এই কর্তার এই পরিণতি বোধ থেকে তার জীবনে পরিবর্তন আসে। কথাটা একটু দামি কথাই হয়ে গেল। ওই যে আমরা ইয়ার্কি করে বলি, অপরাধ নেবেন না, এক ভদ্রমহিলা 20 বছর ধরে গীতা পাঠ করছে। আরে ফলটা কি হলো? 20 বছর ধরে গীতা পাঠ করে কি হবে? 2 বছর পাঠ করলেই তো গীতার বিষয়বস্তু ঢুকে গেলে সে তো তখন অন্যরকম মানুষ হয়ে যাবে। তাকে তো আর 20 বছর ধরে সকাল বিকাল নিয়ম করে পাঠ করতে হবে না। শুধু পাঠ করলে হবে না, সেই বিষয়ের অন্তর উপলব্ধি কোথায়, তার প্রায়োগিক দিক কোথায়, তাই যদি না ঘটে তাহলে তো অন্তঃসার শূন্য হলো, বিষয়গুলো উপরি উপরি হয়ে গেল। তো রামকৃষ্ণদেব ঠাকুর এসব ব্যাপারে খুব সিরিয়াস। এই যে দেখুন, প্রথম পর্যায়ে যখন কেউ ভক্ত আসে, তখন তাদেরকে তিনি তার মতো করেই যেমন যেমন আসে তার হিসাবেই তিনি বলেন, কিন্তু দিনে দিনে আস্তে আস্তে তাদেরকে পরিণতির দিকে এগিয়ে যান, ঠেলে দেন। পরে রাখালকে বলেন, এখন ওকে ছেড়ে দিলে অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? ওর ভিতরে সে বৈরাগ্য ভাব এসে গেছে। স্ত্রী এসছে, স্ত্রীর সঙ্গে কিন্তু আর যায়নি, কত করে রিকোয়েস্ট করলো, অনুরোধ করা হলো, চলো আমার সঙ্গে, সে কিন্তু যায়নি, বলে পরে দেখছি। তার মানে কি হচ্ছে, যখন কর্তা সচেতন হয়ে যায়, কর্তা যখন সজাগ হয়ে যায়, তখন তার এই পরিণতি বোধের উপর ভিত্তি করে সে তার কর্তব্য এবং সেই সময়কার স্থিতিটাকে নির্ধারণ বা তৈরি করতে পারেন। এটাই সচেতন কর্তার লক্ষণ। এই যে
আমাদের গারস্থ আশ্রম মানে আশ্রম, আমাদের জীবনের যে আশ্রম, ওই শাস্ত্র মতে 4টে আশ্রমের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে গারস্থ, তারপরে হচ্ছে বানপ্রস্থ, তারপরে হচ্ছে সন্ন্যাস। এই যে 4টে আশ্রম, এই কর্তার এই ম্যাচুরিটি 4টে আশ্রমে প্রকাশ পায়। প্রথমে ব্রহ্মচর্য, গুরুর কাছে শিক্ষা, বয়স কম, তাকে তখন অনুশাসনে রাখতে হয়। অনুশাসনে কেন রাখতে হবে? কারণ তখন যদি শাসন না করে সে কিন্তু সেখানে মন বসাতে পারবে না। স্কুলে কড়াকড়ি থাকা উচিত। হ্যাঁ, এখন বলবে কেরম স্কুল, এখন কড়াকড়ির দিন চলে না, একদমই ভুল কথা। বাচ্চা মন উদাসীন থাকবে, নানান দিকে মন থাকবে, কিন্তু তাকে যদি আমরা শৃঙ্খলিত করে তার জীবনকে যদি গুছিয়ে দিতে চাই, অনুশাসনের দরকার আছে। অনুশাসন মানে আবার বেদ দিয়ে বাড়ি দেওয়া বা এমন কোনো নিয়মকরণে বোঝা চাপানো যেটা মানসিক টর্চার হয়ে যায় তা বলছি না, বলছি একটা অনুশাসনের প্রয়োজন আছে। এখন যদি অনুশাসন না থাকে তাহলে কিন্তু সেই যে মানে কর্তা যার গড়ে ওঠার কথা সে কিন্তু গড়ে উঠবে না। আমার এক মনে আছে, এক দাদু সম্পর্কীয়, তো তার যে ছেলে মেয়ে, তার সঙ্গে তার মানে খুব ভালো মজাই লাগতো ইয়ার্কির সম্পর্ক। মানে ছেলে মেয়ের সাথে বাবা মায়ের, বাবার বিশেষত ইয়ার্কির সম্পর্ক খুব ভালো লাগতো। ছেলে একটা কথা বলতো, বাবা একটা কথা বলতো, তর্ক বিতর্ক হতো। আমরা যারা কাছে থেকে দেখতাম খুব সুন্দর লাগতো, খুব ভালো, এদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক। কিন্তু কোথাও না কোথাও যদি অনুশাসন ঠিক না থাকে, এই ইয়ার্কি সম্পর্ক বিশাল সর্বনাশের কারণ হয়ে যায়, এবং হয়েছেও তাই। মানে একটু বড় হলে পরে সেই সন্তান কিন্তু বাবা মাকে একদম পাত্তাই দেয়নি। তারা এখনো বেঁচে আছে, আমি নাম করতে চাই না, মানে ছেলেও নয় মেয়েও নয়, পাত্তাই দেয় না। ওই ছোটবেলা থেকে ইয়ার্কি সম্পর্ক, স্বাধীনতা, কথা বলার অধিকার, সেসব জায়গাগুলো করে দিয়েছে। এখন করে যে দিয়েছে সেই রাস্তাটুকুর সঙ্গে পাশাপাশি অনুশাসনটুকুও দরকার ছিল। বলার অধিকার যেমন দরকার, আবার যখন ভুল হবে তখন সেই সময় শাসনেরও দরকার। শুধু অধিকার দিলে কাজ হবে না, শুধু স্বাধীনতায় উচ্ছনে যাওয়া লাগে। স্বাধীনতার সঙ্গে সঙ্গে শৃঙ্খলাটা যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। এইসব ব্যাপারে ঠাকুর খুব সচেতন, খুবই সচেতন। বারে বারে তার নিকট আসা ভক্তবৃন্দকে যথার্থতা দেখে মানে করেছেন, পরামর্শ দিয়েছেন। তো যখন একটা কথা এসে গেছে, তো কথাটাকে একটু বলি। তো এই যে ব্রহ্মচর্যের যে সময়টা, এই সময়টা যখন শেষ হবে তখন যেটা শুরু হয় সেটা হচ্ছে গারস্থ আশ্রম, গৃহে প্রবেশের সময়। তো গৃহে প্রবেশ মানে কি, ওই যে একটা শৃঙ্খলা ব্রহ্মচর্য অবস্থায় যে লাভ হলো সেটা নিয়ে যখন গৃহে প্রবেশ করে তখন সেই গৃহটা কি হয়ে যায়, মন্দির গৃহ হয়ে যায়। হতে পারে গৃহ, কিন্তু সেটা মন্দিরের সৌন্দর্য, অনুশাসন, ব্যবস্থাপনা পেয়ে যায়। তারপরে কি হয়, গৃহস্থ আশ্রম যখন শেষ হবে, বয়স 50 শেষ করে শুরু হয় কি বানপ্রস্থ, যে যোগ্য উত্তরাধিকারের উপরে দায়িত্ব দিয়ে এখান থেকে তুমি বেরো, স্বাভাবিক পরিণতি। এখন কোনো কর্তা এই ব্যাপারে সচেতন হলে সে ভাববে না এখন আমার সময় হচ্ছে, আমি আগে থেকে তৈরি হই। আর যদি মানে সচেতন না থাকে তাহলে সে ওই একই রকম গৃহস্থ আশ্রমে প্রথম দিন যেমন, আজকের দিনও তেমন, 65 বছর, 70 বছর, 85 বছরও ঠিক একই রকমই অবস্থা। হ্যাঁ, কেন হয়? কারণ ব্রহ্মচর্য দিয়েই মানে গৃহস্থ আশ্রমে শুরু হয়নি, শুরু হয়েছে এলেবেলেতে, গৃহস্থ আশ্রমও চলেছে এলেবেলেতে, তার বানপ্রস্থ হবে না, সন্ন্যাসও হবে না। কারণ বানপ্রস্থ এবং সন্ন্যাস হচ্ছে সময়ের পরিণতি, সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো আসে। এখন বানপ্রস্থ বিষয়টা কি, আগে বলা হতো বানপ্রস্থ মানে হচ্ছে সংসার ছেড়ে বনে যাওয়া। হ্যাঁ, সেই ছোটবেলায় যে ব্রহ্মচর্যকালীন সময় বনে গেছে গুরুর কাছে, আবার পুনরায় বনে যাওয়া। কিন্তু এখন তার বন কোথায় পাবে, লোকালয় ছাড়া তো বন নেই। সুতরাং সংসার বা এই সমাজে থেকেই বানপ্রস্থতা অর্জন করতে হয়। বানপ্রস্থতা পরে একসময় পূর্ণ বৈরাগ্য, কর্মের মানে বিলুপ্তি, তখন আর কোনো কর্মই থাকে না। ওই যে আমি একটা সময় বলি না, অনেক সময় দাদু ঠাম্মা, দিদা এরা থাকে, এদের আর রান্না বান্নার কোনো ভার থাকে না। কিন্তু কখনো কখনো নাতি নাতনিরা বা ছেলেরা আবদার করে যে তুমি একটা বিশেষ পদ খুব ভালো রাঁধতে আজকে করো। হ্যাঁ, এর অর্থ হচ্ছে কি যে আমার কর্ম নিবৃত্তি হয়ে গেছে, কিন্তু কখনো কখনো বিশেষ প্রয়োজনে আমি সেই কর্মটা বা কারো অনুরোধে সেই কাজটা আমি করে নিচ্ছি। এইভাবে জীবনে কর্তার সিদ্ধান্তে জীবন সময়ে সময়ে বিভিন্ন স্থিতি লাভ করে। এগুলো জোর জার করে হয় না, অনেকের তো 90ও হয় না, কিন্তু যার হয়
সময়ে সময়ে সেই পরিণতি ভাবটা আসে এবং সে সেভাবেই এগিয়ে যায়। চলুন আমরা কথামৃতের পাঠের এই প্রাথমিক প্রাক আলোচনা দিয়ে আজকে পাঠপর্ব ৬৬ শুরু করছি। মনে আছে ঠাকুর গেছিলেন কার বাড়িতে? ওই যে ঠনঠনিয়াতে ঈশানের বাড়িতে। সেখানে গিয়ে শুনলেন একজন পণ্ডিত নিকটবর্তী কোনো বাড়িতে আছেন। তো তিনি প্রথমেই ঠিক করেছিলেন যে পণ্ডিতের সঙ্গে দেখা করবেন। পণ্ডিতের নামটা আমরা বলছি, তার নাম হচ্ছে শশধর পণ্ডিত। তখন বেলা মোটামুটি প্রায় 4টে বাজে তিনি বেরিয়ে গেলেন তার ভক্তদেরকে নিয়ে। এবং ইদানিং সময় এখানে শ্রীম লিখছেন যে ঠাকুর অতি কোমলাঙ্গ, মানে শরীর একদম পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, শরীরে অত জোর নেই, হ্যাঁ, কোনো রকমের দেহ রক্ষা করেন। এছাড়া যখন ওই যে ভাব সমাধিতে যান তখন কি হয়, শরীর আরো বেশি দুর্বল হয়ে যায়। যখন ফিরে আসেন তখন আবার সেই শরীরে অত বল থাকে না তার। তো এখন এমন অবস্থা হয়েছে, ইনি বলছেন যে গাড়ি না হলে একটু এদিক ওদিক যেতে গেলেও তার কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো এই কারণে ওনাকে গাড়িতে এদিক ওদিক নিয়ে যাওয়াটাই বরঞ্চ শ্রেয়। অত বোঝে পায়ে হেঁটে বেশি দূর যেতে পারেন না। তো যখন এই ব্রাহ্মণ পণ্ডিতের বাড়িতে যাবেন বলে ঠিক করছেন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিও পড়ছে, ঠাকুরের শরীরের অবস্থাও ভালো নেই। আবার সেই যে গাড়িতে এসেছিলেন সেই গাড়ি করেই ওই পণ্ডিতদের যে বাড়ি, যে গৃহে উঠেছিলেন তিনি, সেই গৃহেতে যাওয়া হলো। এবং গৃহেতে যখন গেলেন তখন গৃহস্বামী এবং তার আত্মীয় স্বজন যারা আছে তারা তাদেরকে খুব অভ্যর্থনা করে নিল। তো একটু বাদে ওই শশধর পণ্ডিত তিনি নিজেও এলেন। তো তার যৌবন অতিক্রম হয়ে গেছে, পৌর অবস্থা, মানে বয়স মোটামুটি হয়ে গেছে, কত বয়স আমরা জানি না, পৌর অবস্থা, হয়তো 60-এর কাছাকাছি এরও একটা বয়স। বর্ণ খুব উজ্জ্বল, গৌর বলিলেও বলা যায়। গলায় রুদ্রাক্ষের মালা, ঠাকুরকে দেখে প্রণাম করলেন এবং তার সঙ্গে ঘরে নিয়ে গেল। তো ঠাকুর তাকে দেখে হাসছেন, যা হয় অনেক সময় ঠাকুর খুব মানে তার স্বভাবের লোকেদের দেখলে তাকে দেখে খুশি হন এবং হাসতে থাকেন। আস্তে আস্তে বলছেন, হ্যাঁ বেশ বেশ, খুব ভালো, দেখে খুব ভালো লাগছে। আচ্ছা তুমি কিরকম লেকচার দাও বলো দেখি। হ্যাঁ, মানে পণ্ডিত লোক তো সবাইকে এরকম জিজ্ঞেস করেন। তো বলছে কিরকম লেকচার দাও বলো দেখি। তো শশধর পণ্ডিত বলছেন যে মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন কলিযুগে নারদীয় ভক্তি, যে কথাটা আমরা থেকে শুরু করেছি আমাদের সে বিষয়, বলছে কলিযুগে নারদীয় ভক্তি, শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় এখন পাওয়া খুব মুশকিল। কারণ এই সময়ে মানে লোকেদের তা হজম হওয়ার নয়। যেমন আগে জ্বর এলে 10 মূল পাচন দেওয়া চলতো বা লোকে দিত। 10 মূল মানে হচ্ছে 10টা গাছের মূল দিয়ে একটা পাচন তৈরি করে জ্বর এলে তবে খাওয়াতো। বলে এখন এত 10 মূল কোথায় পাবে, কোথায় কে পাচন তৈরি করবে? এর থেকে কি হচ্ছে, ফিভার মিক্সচার বলে একটা জিনিস এসে গেছে, রেডিমেড, ওই খাইয়ে দেয়, মানে পাল্টে গেছে। তো বলছে শাস্ত্রের যেসব কথা একসময় খুব মানে মান্যতা পেত, এখন কি হতো হয় সেটা হচ্ছে নেজামুড়া বাদ দিয়ে বলতে হয়। নেজামুড়া মানে কি হচ্ছে, শুরু আর শেষটা বাদ দিয়ে মূল কথাটুকু বলতে হয়। হ্যাঁ, বলছে নেজামুড়া বাদ দিয়ে বলতে হয়। যেহেতু উনি শাস্ত্রের কথা বুঝান এই পণ্ডিত, এই কারণে উনি বলছেন। তো কর্মের কথা সবাই নিতে পারে না, 2-4 জন পারে, ঈশানের মতো কেউ কেউ পারে, যে জগতে থেকে সংসারে থেকেও এত কর্ম প্রবল। ঈশান যার বাড়িতে এসেছিলেন তার কথা বলছেন। এরপর আবার বলছেন, আস্তে আস্তে বলছেন, ভালো কথা বলছেন, সত্য কথা, সেটা হচ্ছে যে 1000 লেকচার দাও, বিষয়ী লোকেদের কিছু করতে পারবে না। যারা বিষয়ী লোক, তুমি পণ্ডিত লোক শাস্ত্রের কথা বুঝো বটে, তুমি বলতেও হয়তো পারবে, কিন্তু যতই বলো বিষয়ী লোকদের কিছুই হবে না, মাথা নেড়ে নেড়ে চলে যাবে। ম্যাক্সিমামের তাই হয়, যে মাথা নাড়তে থাকে অথবা চুপচাপ থাকে, শুনলো, আচ্ছা চলো ভাই, তার তো জানাই আছে যা কিছু বলছে কাটতে দাও, বলতে দাও, একটু পরে তো আমি আমার মতোই থাকবো। তো বিষয়ী লোকদের সে 1000 লেকচার দাও, তার তো কিছু হয় না। তারপর উদাহরণ দিতে গিয়ে বলছেন, বলে পাথরের দেয়ালে কি পেরেক মারা যায়? পাথরের মধ্যে কিন্তু পেরেক মারা যাবে না, পেরেক বাঁকা হয়ে যাবে, পেরেকের মাথা ভেঙে যাবে।
এবারে বলছে যদি কুমিরকে তলোয়ার দিয়ে কাটতে চেষ্টা করো, কুমিরকে কাটা যাবে? কারণ কুমিরে হচ্ছে মোটা চামড়া। হ্যাঁ, তলোয়ার দিয়ে কুমিরকে কাটা যায় না, হ্যাঁ, ঢুকবেই না। বলছে সাধুর কমলুন্ডু, কমলুন্ডু সাধু যেটা হাতে নিয়ে চলে পেতলের, হ্যাঁ, কমলুন্ডু, বলে 4 দাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো, আগে যেরকম ছিল তেমনই তেতো থাকে। কমন্ডল তো পেতলের, পেতল একটু তেতো তেতো হয়। তো বলছে তোমার লেকচারে বিষয় লোকেদের বড় কিছু হচ্ছে বলে মনে হয় না, এটা তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। আমি বলে গেলাম, উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যে তুমি লেকচার দিচ্ছ বটে, লোকের জন্য কিছু করতে চাইছো বটে, শাস্ত্রের কথা বলছো বটে, কিন্তু কিছু হবে না। এটা তুমি হচ্ছে যে না সেটা খুব ভালো করেই জানতে পারবে। তো বলে যে এই যে কথাটা বলছি তুমি কিছু মনে করো না। কেন? কারণ বাছুর একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার একটু দৌড়োয়, আবার পড়ে যায় একটু গিয়ে, এভাবেই সে দাঁড়াতে ও চলতে শেখে। এই যে বলছো, বলতে বলতেই তুমি শিখবে। কিন্তু প্রথমে যেমন ভাবছো যে তুমি লেকচার দিচ্ছ আর লোকে শিখে যাচ্ছে, ব্যাপারগুলো কিন্তু তা হবে না। ঠাকুর এই কথাটা বলছে। তো তোমাকেও দোষ দিচ্ছি না, ঠাকুর বলছেন যখন ঝড় ওঠে, ঝড় কিন্তু তেঁতুল গাছ আর আম গাছ কিছু চিনতে পারে না, ওর কাছে সবই সমান মনে হয়। হ্যাঁ, তোমার তো এখন মানে ইসে হয়ে এসছে, মানে যেহেতু তুমি শাস্ত্রের কথা বলতে চাইছো, তো তুমি সবাইকেই বলতে চাইবে, কিন্তু কাতে মানে মানে কাকে কাজ হবে আর কাকে কাজ হবে না সেটা কিন্তু তুমি প্রথম প্রথম বুঝতে পারবে না, কিন্তু পরে বুঝতে পারবে যে একে হাজার বলেও লাভ নেই, ও থেমে যাও, ও কাজ হবে না। আমারও কিছু এরকম অভিজ্ঞতা হয়েছে। প্রথম প্রথম উৎসাহে অনেকের সঙ্গেই অধ্যাত্ম কথা নিয়ে আলোচনা করতাম, তারা কিছু কিছু আগ্রহ দেখাতো, কিন্তু পরে বুঝতে পারতাম যে তাদের ওই ব্যাপারে সত্যিকার অর্থেই কোনো আগ্রহ নেই। এমন তো 2-4 জনের কথা বলাই মানে মনেই পড়ছে এই মুহূর্তে। হ্যাঁ, পরে কথা বলা বন্ধ করে দিয়েছি, অন্তত এই বিষয়ে কথা বলছি না, কারণ আমি জানি যে ব্যাপারগুলো হচ্ছে না। একজন তো বলেছে যে গীতা পাঠেরও নিয়ম আছে, তুমি আমাকে গীতা গ্রন্থ উপহার দিয়েছো বটে, ওটা তো আমি যখন তখন ধরিও না, বিশেষ যত্ন করে রেখে দেওয়া আছে। বললাম ঠিক আছে, আরো যত্ন করে রেখে দাও, গীতা কিন্তু যখন তখন ধরতে নেই, কারণ আমি জানি তার কাজ হবে না। আমি তাকে এও বলেছি যে গীতা গ্রন্থ সবসময় সঙ্গে রাখতে হয়। অনেককে দেখবেন ব্যাগের মধ্যে থাকে ছোট গীতা গ্রন্থ, ট্রেনে যাচ্ছে নেড়ে চেড়ে ছোট ছোট গ্রন্থ তো পড়ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে, হ্যাঁ এখন এখন যার যার মনে হয় যে আমার সময় নষ্ট করার উপায় নেই, আমাকে পড়তে হবে, জানতে হবে এবং এখান থেকে আমার লাভ পেতে হবে, সে আর ওটাকে সিংহাসনে বা বিশেষ সময়ের অপেক্ষায় মানে তুলে রাখবে না, সেটাকে সে পূর্ণরূপে কাজে লাগাবে। তো বিষয়গুলো হচ্ছে এই জায়গাতে। তো এখন এই কথাগুলো বলছেন, আমাকেই হয়তো বলছেন, ঠাকুর আমি থাকলে হয়তো আমাকেই বলতেন যে মানে সবাইকেই বলতে নেই, প্রথম প্রথম উৎসাহে সবাইকেই বলতে হয়, কিন্তু আস্তে আস্তে বুঝে যায় যে সবার জন্য সবকিছু নয়, আস্তে আস্তে বিষয়গুলো উচিত নয় বা ওটা আসলে কাজেও আসে না, এরম ভাবে। তো ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভ না হলে বা এই বিষয়ে বোধ যদি না আসে, তাহলে কিন্তু মানে শুধু কথায় কাজ হবে না, শুধু কথা শুধু আলোচনায় এই বিষয়গুলোতে কাজ হবে না। বলছে সন্ধ্যাদি কর্ম আর কতদিন করতে হয়, মানে নাম করছি এতবার, কিন্তু নামের সঙ্গে সঙ্গে চোখে জল আসছে না, শরীরে পুলক আসছে না, উদ্দীপনা আসছে না, তবে সেই নামে আর কি হবে? পরিষ্কার কথা, মানে প্রায়োগিক জায়গাটাকে ঠিক রাখতে হবে। ঠাকুর কিন্তু কঠিন এসব বিষয় বরাবর বলছেন যে ভিতরে উপলব্ধি হচ্ছে কি, ভিতরে কিছু হচ্ছে কি, ঘটনা কোনো একটা সংযোগ ঘটছে কি, কোনো জাগরণ, কোনো উদ্দীপনা আসে কি, না এমনি 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 হলে আর খুব বেশি হচ্ছে না। যতদিন পর্যন্ত তেমন জাগরণ না আসে ততদিন পর্যন্ত হবে না। পরিবর্তিত হতে হবে। জীবন যখন পরিবর্তনের পথ ধরবে তখন বুঝতে হবে যে না কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে, তাহলে না হলে উপরি উপরি বাইরে বাইরে। আবার একটা উদাহরণ দিয়ে বলছেন, বলে ওই যে লাউ কুমড়োতে
ফল এসে গেলে ফুলটা আপনিতেই ঝরে যায়। লাউ আর কুমড়োতে ফুল উপরে যে ফুলটা থাকে, ফুলটা পরে থাকে না, ওটা ঝরে যায়। ঠিক আছে, তারপর ফলটা হচ্ছে কি ভক্তি। যখন ভক্তি এসে যায়, ফুল হচ্ছে কর্ম, যেখান থেকে ভক্তিটা শুরু, কিন্তু তখন ফুলটা আর থাকে না, কর্ম তখন ঝরে যায়। ও বলছে এমনিতে বউকে কত খাটায় দেখো, কিন্তু যেই বউয়ের পেট এসে গেল, ছেলে পুলে হবে, শাশুড়ি কি বলছে, এবার আর কাজ করার দরকার নেই, বসে যাও, আরাম করো। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, যখন কিছু একটা ঘটে যায়, তখন এই ঘটার পিছনে যত আয়োজন, সেই আয়োজনগুলো আর তখন থাকে না, সেই আয়োজনগুলো তখন বিলুপ্ত হয়ে যায়। কেউ যখন সমাধিতে মানে লীন হতে পারে, তখন আর সন্ধ্যাদি কর্মের কোনো প্রয়োজনই নেই। সমাধি যার হয়ে গেছে, তার আর সন্ধ্যা কর্মের দরকার হয় না। তো যে জ্ঞানী ভক্ত হয়ে যায়, তখন তার কর্মত্যাগ এমনি এমনি হয়ে যায়। শুধু জ্ঞানী হলে কর্মত্যাগ হয় না, বলছেন ঠাকুর, এগুলো ওনার সঙ্গে আলোচনা করছেন। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ওই সচেতন কর্তা এই ভুলে থাকে না, অচেতন কর্তাই এই ভুলে থাকে। ভুল হতে পারে, তারপরে যদি কোনোদিন সচেতনতা আসে তাতেই ঠিক। আর যদি এই ভুলেই জীবন কেটে যায়, তাহলে তো মুশকিল হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, উল্টো ব্যাখ্যা করে, সুবিধা মতো, নিজের যেটাতে সুবিধা তাই ব্যাখ্যা করে। আচ্ছা চলুন এবার পরের অংশটুকু যাচ্ছি। তো যেই সমাধির কথা বলছেন, বলতে বলতেই ওই ঠাকুরের যা হয়, সমাধির কথা বলতে বলতে সমাধিতে আবার মুহূর্তের মধ্যে ঢুকে গেল, চক্ষু স্থির, মুখে কথা নেই, মানে কি যেন একটা হয়ে গেল, এরকম একটা ভাব। তো বেশিক্ষণ ছিলেন না, খানিকক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে মানে বালকের মতো বলছেন যে আমি একটু জল খাবো, আমি একটু জল খাবো। কারণ ঠাকুরের প্রত্যেকবারই সমাধি শেষে মানে জল খেতে চাইতেন, এবং জল খেলে পরে ওনার মানে স্বাভাবিক বাহ্যজ্ঞানটা আসতো, তাড়াতাড়ি আসতো। তো ঠাকুরকে জল খাওয়ানো হলো। তো ঠাকুর পরে শশধরকে, ওই যে পণ্ডিত যিনি আছেন, তার দিকে তাকিয়ে বলছেন, বাবা, একটা পরামর্শ দিচ্ছেন আর কি, যে আরো একটু বল বাড়াও, আরো কিছু সাধন ভোজন করো, শুধু জ্ঞান দিয়ে হবে না। এবার কিছু সাধন ভোজন মানে হচ্ছে কি জানেন তো, প্রয়োগের জায়গা। যা কিছু জ্ঞান লাভ হলো, এবার এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখাও। ওই যে আমাদের বিজ্ঞান ক্লাসে কি হতো, সপ্তাহে একদিন প্র্যাকটিক্যাল হতো। ওই ক্লাসে শিক্ষক যা পড়াতেন সেইটি গিয়ে আবার ওই প্র্যাকটিক্যালে করতে হতো। জবা ফুল কেটে কেটে ভিতর থেকে এই বার করো, সেই বার করো, এইসব প্রথমে ড্রয়িং করাতেন, ক্লাসে পড়াতেন। এবার বলে যে প্র্যাকটিক্যাল ক্লাসে জবা ফুল নিয়ে আসবে, তারপরে দুব্বু গাছ নিয়ে আসতে, সূর্য আলো রেখে দিত, সেখান থেকে বুদবুদ বেরোতো। কেন? অক্সিজেন নির্গত হচ্ছে, গাছ মানে অক্সিজেন ছাড়ছে, বা এরকম কিছু ব্যাপার, এরকম প্র্যাকটিক্যালি করতো। এরকম প্র্যাকটিক্যাল করতে করতে একবার তো প্র্যাকটিক্যালের দায়িত্ব পড়লো, বাড়ি থেকে আর নিয়ে আসো, এই আরেক যন্ত্রণা। তো এরকম ঘটে যায় আর কি। কিন্তু যেমনই হোক, প্র্যাকটিক্যালটা তো দরকার, শুধু থিওরি পড়ে পড়ে কাজ হবে না। আমার সৌভাগ্য, আমার মনে আছে যখন উচ্চ মাধ্যমিক হচ্ছিল, তখন যে প্র্যাকটিক্যাল হয়েছে, আমাদের একটা ডাইসেকশন করতে বলছিল। কেঁচু আমার পড়েছিল, কেঁচুকে কেটে ওই ডাইসেকশন করতে হবে। তা আমার পাশে একটা ছেলের আরশোলা পড়েছে, ও তো আরশোলা নিয়ে বসে আছে। আরশোলাকে আবার ওই মানে কলেজ থেকেই দেওয়া হয়েছে, যে আরশোলা দিয়ে দেওয়া হলো, কিন্তু সেই আরশোলাকে প্রথমে দেওয়া হয়েছে, কি বলে একটা কোনো একটা আরশোলা যাতে চেতনা হারিয়ে ফেলে, ক্লোরোফর্ম এরকম কিছু একটা দিয়ে আরশোলাকে দিয়ে দেওয়া হয়েছে। তো ক্লোরোফর্ম প্রাপ্ত বেশিক্ষণ নেই, ও তো প্লেটে নিয়ে বসে আছে, একটু পরে তো ওটা নড়ানড়ি শুরু করেছে, ও তো আরো ঘাবড়ে গেছে, নড়ানড়ি শুরু করেছে, ও আর কিছু করতে পারছে না। তো এইসব বিষয়, তো একটু বাদে টিচার এসে মানে ধমকে উঠেছেন, হ্যাঁ আরশোলা ব্যবচ্ছেদ করতে পারছো না, একটা নিডেল নিয়ে মাঝখান থেকে কেটে ফাঁকা করে দিলেন। আর কি যে বিচ্ছিরি দুর্গন্ধ বেরোতে শুরু করলো, এ বড় যন্ত্রণার বিষয়। তো যন্ত্রণা হোক, আনন্দ হোক, যেমনই হোক, কথা হচ্ছে প্র্যাকটিক্যালটা হওয়া চাই। প্র্যাকটিক্যালটা না হলে, ওই যে টিচার যে কেটে বার করে দেখিয়ে দিলেন, এবার বললেন তুমি করো,
ঠিক আছে, এবার ও নাকে মুখেই করে নানান রকম ব্যবস্থা। একজন তো গ্লাভস পরে এসছে, টিচার দেখে পরে গ্লাভস ছুঁড়ে ফেলে দিয়েছে, বলে হাতে করবে, হাতে, হ্যাঁ যা কিছু আছে এই যে ই করবে হাতে, কোনো রকম ইসে করা যাবে না, এটাই প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এখন ডাক্তার যদি মুখে গ্লাভস পরে রাখে, মুখে ইসে রাখে, কি বলে এটা, মাস্ক পরে রাখে, আর হাতে গ্লাভস পরে রাখে, সবসময় কিন্তু হবে না। ওই যখন ট্রেনিং হয় হাতেই করো, অত ইয়ে করা যাবে না, হ্যাঁ সবকিছু বাইরে বাইরে হবে না, এরকম ব্যাপার। অর্থাৎ প্র্যাকটিক্যাল যত ভালো হবে তত প্রয়োগের জায়গাটা, ব্যবহারিক জায়গাটা তত ভালো হবে, তত সে মানে অর্জন করবে। এখন ঠাকুর এই জায়গাটা থেকে এই পরামর্শটা দিচ্ছেন যে তুমি তো শাস্ত্র জ্ঞান দিচ্ছ, পণ্ডিত, সব ঠিক আছে, কিন্তু বাবা একটুখানি সাধন ভোজনটাও করো, ওই প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি যা পেলে ওটাকে এবার মানে প্র্যাকটিক্যালি প্রয়োগ করো। আমি জানি লোকের ভালোর জন্য তুমি বলছো, কিন্তু শুধু পণ্ডিতিতে কাজ হবে না, কিছু বিবেক বৈরাগ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া চাই। মুখে মুখে বললাম, এই যে আলোচনা, এই যে কথা, ঠিক আছে, খুব বেশি কাজ হবে না। ওই যে এক ব্রাহ্ম ভক্ত লেকচার দিতে শুরু করেছে, তো ঠাকুর বলছেন যে ব্রাহ্ম ভক্ত লেকচার দিচ্ছে, বলে ভাইরে আমি আগে কত মদ খেতাম জানিস, হেন করতাম তেন করতাম, ওখানে যেতাম, এই করেছি সেই করেছি, জীবনে এত এত খারাপ কাজ করেছি। তো যারা শুনছে তারা বলছে এ বাবা কার লেকচার শুনতে এলাম, ইনি তো ওনার নিজের জীবনে কোথায় কি করেছে সেসব সব খুলে বসেছে। তো এগুলো কিন্তু লোকে শুনবে না, লোকে তার কাছ থেকেই শুনবে যিনি নিজে একজন এক্সাম্পল, উদাহরণ বা দৃষ্টান্ত হয়েছে। হ্যাঁ, যে সবচেয়ে বড় চোর তার কাছ থেকে প্রশিক্ষণটা পেলেই বড় চোর হওয়া যাবে। এমনি করে যে বড় সাধু তার কাছ থেকে শুনলে পরেই সাধু হওয়া যাবে। হ্যাঁ, যে যেটাতে এক্সপার্ট এবং যেটা অনায়াসে মানে করতে পারেন তার কাছ থেকে সেটা নিতে হবে, শুধু উপরি উপরি হলে হবে না। এই যে আমরা যত কিছু আলোচনা করছি তার কোনো কিছুই যদি আমার জীবনে না থাকে ব্যক্তিগতভাবে, তাহলে আপনাদের কাছ থেকে সামান্য শ্রদ্ধাটুকুও তো আমি পাবো না। তো এইসব কথা বিষয় আসো, এই যে তাত্ত্বিক বিষয়, সেটাকে জীবনে ঢেলে দেওয়ার দরকার আছে। আপনাদেরও বাড়িতে গিয়ে বলার অবকাশ নেই যে আমি শুধু শুনিয়ে আছি, তার কোনো প্র্যাকটিক্যালের জায়গা নেই। এগুলোর একটা প্রয়োগের জায়গাটাও আছে, সেটা যদি করা যায়, যার যার মতো নিজে নিজে পছন্দ করবেন। ওই যে প্রথমে বলেছিলাম, কর্তা সচেতন হলে নিজের স্থিতি সম্পর্কে বুঝতে পারে যে আমার জীবনে পরিবর্তন এসছে। এই যে তত্ত্বীয় যা কিছু শুনেছি, ঠাকুরের যত উপদেশিতা পেয়েছি, সেগুলো এখন কাজে লাগাতে পারছি, জীবনে কাজে লাগিয়ে জীবন শান্ত হয়ে গেছে। এখন বুঝতে পারছি এগুলো বড্ড কাজের জিনিস, বড্ড লাভ হয়ে গেল। এরকম লাভ যদি নিতে চাই তাহলে শুধু উপরি উপরি হলে হবে না, এগুলোকে বাস্তবেও করে দেখাতে হবে। তো ঠাকুর বলছেন, যে পণ্ডিতের বিবেক নাই, বৈরাগ্য নাই, সাধন নাই, ভজন নাই, সে তো পণ্ডিতই নয়। বলছেন মানে কঠিন কথা, কোন একজনের সঙ্গে প্রথম পরিচয় এরকম বলাটা একটু কঠিন, কিন্তু অত্যন্ত স্নেহের সঙ্গেই বলছেন। হ্যাঁ, নরম করে বলছেন, কঠিন করে বলছেন না। তো এবার বলছেন যে প্রদীপ জ্বালালে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আসে, ডাকতে হয় না। তো তেমনি যে আদেশ পেয়ে গেছে, যে তেমন পণ্ডিত হয়েছে, তাকে লোক ডেকে বলতে হবে না যে আমার কথা শুনো, আমার কথা শুনো। ঠিক আছে, তার এমনি টান নিজের বা এমনি আকর্ষণ তার থাকে যে লোকে তখন এমনি এমনি আসে। যেমন ঠাকুর একবার রেগে গেছিলেন না, পত্রিকাতে পেপারে তার কথা লেখা হয়েছিল বলে দরকার নেই, যারা আসে এমনি এমনি আসে, শুনে শুনেই আসে, ও ডেকে লোক আনার দরকার নেই। কারা ডেকে লোক আনবে? হ্যাঁ, আমার নামে লোক আছে, কি জানো, এই যে কি পণ্ডিত কৌশিক আচার্য, কি সব নাম, দমদমে বড় বড় হোল্ডিং দেয়, 50,000 টাকা খরচা মাসে হোল্ডিং দিতে গেলে। হ্যাঁ, এত খরচা কি করে? ওই যে ঘরের সংসারে অশান্তি, তাবিজ কবজ, আচার্য, হ্যাঁ কুষ্টি বিষয়, তারপরে হাতের লিখা, হ্যাঁ এইসব পরে টরে আপনার জীবন পাল্টে দেবে। তো হ্যাঁ, ওই তো ব্যবসা যেটা বললেন। হ্যাঁ, তো মানে এত বিজ্ঞাপন দিতে হয়, কেন দিতে হয়? কারণ তার চাই, এসব লোককে চাই, হলে আয় হবে, তবে বিজ্ঞাপনটা দিতে পারবে, অথবা বিজ্ঞাপনটা দিয়েছে যাতে আয়টা হয়। কিন্তু যিনি প্রকৃত পণ্ডিত তাকে লোক ডাকতে হবে না। ঠিক আছে, যেমন আমাদের এখানে লোক হয় না, কথার কথা ধরে নিন। আমি এটাকে এভাবে নেই যে হয়তো
বা হয়তো কি সত্যি হয়তো সেই পাণ্ডিত্য বা সেই আবেদনটা এখনো সৃষ্টি করতে পারেনি যে লোকে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেসব ঠিকই বলছেন। হ্যাঁ, তো এইভাবে মানে সান্ত্বনার রাস্তা খোঁজা যে নিশ্চয়ই আমাদের সেই পর্যায়ে যেমন অনেকে আছে কিছু বুঝাতে চান কিন্তু আর যাকে বুঝাচ্ছেন সে বুঝতে চাইছে না। দুটো বিষয় হতে পারে, যে বুঝতে চাইছে না হয় একেবারে সে বিষয় আসক্ত, সে বুঝার যোগ্য লোকই নয়, অথবা যিনি বুঝাচ্ছেন তার কোথাও হয়তো খামতি আছে, হতে তো পারে। বাস্তবতা মেনে নেওয়া ভালো, কোথাও না কোথাও হয়তো সেই সংযোগটা ঘটেইনি। ধরুন আপনাদের সঙ্গে আমাদের যে সংযোগটা ঘটে গেছে, এবার যেমনই হোক আপনারাও আছেন আমিও আছি, কিন্তু যার সঙ্গে ঘটেনি সেক্ষেত্রে দুটো বিষয়, হয় সেই ব্যক্তির আকর্ষণ নেই অথবা আমারই তেমন কোনো আবেদন নেই। ঠিক আছে, তো ঠাকুর এখানে বলছেন যে চুম্বকের লোহাকে ডাকতে হয় না, যে চুম্বক হয়ে গেছে লোহা অটোমেটিক তার কাছে চলে আসে। এই কথা বলে ওই যে পণ্ডিত ওনাকে ইঙ্গিত দিচ্ছেন যে তেমন আকর্ষণীয় হও, তেমন আবেদন, তেমন যোগ্যতা সম্পন্ন হও যেন তোমার আশেপাশে এই লোহাদের ভিড় এমনি এমনি হয়, তোমাকে যেন ওই বিষয়ে ভাবতে না হয়। তো এগুলো কঠিন কথা, কিন্তু তাও ঠাকুর বলছেন, বলছে প্রকৃত জ্ঞান শুধু শাস্ত্র পাঠে হয় না। এটা আরো উচ্চতর কথা। বলে এমন অনেক লোক আছে যারা একেবারেই পণ্ডিত নয় কিন্তু জ্ঞানের আধার। ঠিক আছে, কোথা থেকে এসছে সেই জ্ঞান? তার কাছ থেকে এসছে, ঈশ্বরের কাছ থেকে এসছে। ঠিক আছে, তার জ্ঞান ফুরায় না। তো এটাকে ব্যাখ্যা করতে আবার একটা কথা বলছেন, কি বলছেন, যেমন অনেক সময় হয় না যে আপনি শিয়ালদা স্টেশনে আমরা যাই তো দেখি ভোরবেলাতে ট্রেনটা এলে পরে অনেকে বোঝা নিয়ে নামে, তারপরে লোককে ডাকে, বলে একটু তুলে দাও না বোঝাটা মাথায়। তাহলে বোঝাটা সে তো কখন মাথায় নিতে পারবে? যখন কেউ একজন তুলে দেবে। ঠিক আছে, তো যে বোঝাটা মাথায় তুলে নিল দায়িত্ব তার, কিন্তু কেউ কারো না কারো একটু সহযোগিতা চাই, একটুখানি উত্তোলনের একটু ভার একটু তুলে দিল, আচ্ছা ঠিক আছে এবার আমি বাকিটা নিতে পারবো। ঠিক আছে, তো আমরা সবাই একটা বোঝা মাথায় নিয়েছি। কি বোঝা? যে আমাদের একটা দায়িত্ব পড়ে গেছে যে আমরা যে কাজটুকু করছি এটুকু যেন আমরা করতে পারি। এখন কি করছে, এই আপনারা একটু সহযোগিতা করছেন বলে আমার এটুকুনো হচ্ছে, এটা হচ্ছে ওই যে বোঝাটা তুলে দেওয়া হলো, না হলে কিন্তু হতো না। আবার যেটুকু বোঝা আমি তুলে দিচ্ছি সেটুকু নিয়ে আপনি আবার যাচ্ছেন, মানে পারস্পরিক। তো আবার অনেক সময় কি হয়, বর্তমানে এমন অবস্থা কেউ কাউকে বোঝা তুলে দিতে রাজি নয়, বলে আমি এত সুন্দর পোশাক আশাক পরে এসেছি, আমি তোমার বোঝা তুলতে যাব? রাজি নয়। অথবা কেউ বলবে এই আমার নিজেরই কোমরে ব্যথা, তোমার বোঝা তুলতে গিয়ে যদি আমার কোমরে চোট পেয়ে যায়, হবে না। তো এই কারণে কেউ এমন কৌশলে শিখে নিয়েছে, বোঝাটার মধ্যে দড়ি এমন ভাবে বাঁধে যে অনেকে পিঠে নিতে পারে নিজে নিজে, কাউকে সহযোগিতা করতে হয়। তার মানে কেউ এমন দায়িত্ব খুঁজে নিয়েছে, পথ খুঁজে নিয়েছে যে ওরে ভাই বোঝা তোলার জন্য লোক ডাকলে আজকাল আর কেউ বোঝা তুলে দেয় না, লোকের মধ্যে সেই ভালো মানুষই নেই। তাহলে আমি এক কাজ করি, এমন পথ করব যাতে আমার বোঝা আমি নিজেই নিয়ে যেতে পারি। এটা অর্থ হচ্ছে কর্তা আরো সচেতন হয়ে গেল। প্রথমে সে চাইলো কেউ তাকে সহযোগিতা করুক, করছে না, কি করবে তখন? সে নিজের বোঝা নিজেই তুলে নেবে। আর ঠাকুর বলছেন যে আমাদের দেশে কি হতো জানিস, অনেক সময় ধান মাপবার জন্য একজন ধান মাপতো, ওই পাল্লাতে একজন ধান মাপতো, একজন ওজন করতো, আরেকজন ধানটাকে আবার কি করতো ওই বস্তার মধ্যে ভরে দিত। তো যে ওজন করতো সে বস্তার মধ্যে ভরতো না, মানে তাহলে বস্তা ভরার কাজটা দুজনে মিলে হতো, একজন ওজন করবে আরেকজনে বস্তাতে ভরবে। সত্যি কি, যে ওজন করতে সে যদি আবার বস্তায় ভরতে যায় এ তো অনেক সময়ের ব্যাপার হয়ে গেল, ঘুরপথ হয়ে গেল, বারবার পাল্লা তুলতে হবে, ওজন করতে হবে, বারবার বস্তায় ভরতে হবে। তো এই কথাগুলো বলে ঠাকুর কি বলছেন, বলে এই যে তুমি যে লোককে লোক শিক্ষা দিচ্ছ, শাস্ত্র পাঠ করছো, ঈশ্বর যখন তোমার সহায় হয়ে যাবে, পিছন থেকে তোমার ধানটাকে ঠেলে দেবে, তখন দেখবে ওই ধান ভরার যত সহজ হয়ে যায় তোমার কাজটা তত সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে এই সংযোগটা না ঘটবে তোমার কাজটা কিন্তু কঠিন থাকবে, লোকে তোমার কথা শুনবে না, তুমিও বোঝাতে পারবে না। খুব ভালো কথা বলছেন, তাই না?
তো বলছে যে লোক শিক্ষা দেবে মানে লোককে শেখাবে তার ভিতরে শক্তি থাকা চাই, খুব শক্তি থাকা চাই। কারণ ওই যে বললো একটু আগে যে অনেক সময় বোঝা তুলে দেওয়ার জন্য লোকে হেল্প করবে না, কি করবে, সে থেমে যাবে যে বোঝা কেউ তুলছে না, চল ভাই বোঝা ফেলে রেখে আমি চলে যাই। হ্যাঁ, সে কিন্তু তখন নিজের বোঝা নিজে বয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তি রাখবে। তো পণ্ডিতকে মানে জ্ঞানের পথ যেমন দিচ্ছেন, উপলব্ধির পথ যেমন দিচ্ছেন, আবার দায়িত্বের ব্যাপারে সচেতন করছেন। বলছেন এই করতে করতে তুমি যখন দেখবে কেউ তোমার সঙ্গে নেই, তার মানে কিন্তু এই নয় বোঝা ফেলে আমি বাড়ি চললো, বিষয়টা তা না। তোমাকেও সেই শক্তি রাখতে হবে যাতে এই লোক শিক্ষার কাজটাকে তুমি বয়ে নিয়ে যেতে পারো, সেটাও তোমার মধ্যে চাই। হ্যাঁ, এরপরে সবচেয়ে আরো কঠিন একটা সত্য কথা বললেন, বলে এত যে জীবনে কষ্ট করলো চৈতন্যদেব অবতার, অবতার হলে কি হবে, কাজ কি সহজ ছিল? তার সহজ ছিল না। এই হরিনাম প্রচার করাটা সহজ ছিল না, খুব কঠিন। এবং শেষ জীবনে তো আরো কঠিন হয়ে গেছিল। তার নিজের মানে অনুগামীরাই কত রকম গল্প আমরা শুনি, যে তার মৃত্যুর কারণ হিসেবে বা তার অন্তর্ধানের কারণ হিসেবে তাদেরকে আমরা আজকে দায়ী করছি। তো এরকম ব্যাপারও ঘটে গেছিল, কারণ মতের দ্বিমত। চৈতন্যদেব যখন উত্তরণে পথ দেখাচ্ছেন তখন এই যে আমাদের মতো যারা জগতে আছি তাদের বিরোধিতা হয়ে যায়, হতেই হবে। কারণ আমরা আমাদের কি হচ্ছে প্রাকৃতিক ভিত্তিতে আছি, আর তিনি তো বলছেন নিবৃত্তির কথা, দুটোই ক্লেশ। আমি যখন বাচ্চাকে বলবো এটা খুব ভালো কাজ, সুন্দর কাজ, এটা তুমি করো, ওর ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ ও এমন কিছু করতে পছন্দ করে যা ওর স্বভাবে আর চরিত্রের সঙ্গে যায়। আর আমি যেটা বলবো সেটা তার বিপরীত, দ্বন্দ্ব এসে যাবে, ওর মধ্যে রাগ আসবে, যে কথাটা ঠিক বলছেন আমার জন্য খুব খারাপ জিনিস বলছে। তো চৈতন্যদেব ঠাকুর তিনি লোককে যে লোক শিক্ষা দিচ্ছেন, যেভাবে চেয়েছেন জগতের লোকের মঙ্গল হোক, আর যারা জগতে বিষয়াসক্ত তাদের এটা বিরোধ হয়েছে। হ্যাঁ, তো যেই কারণে তারও করুণ পরিণতি আমরা দেখেছি। তো ঠাকুর এখানে বলছেন যে এত কষ্ট করে চৈতন্যদেব যা শিখিয়ে গেলেন এই জগৎবাসীকে, আজকে দেখো তো তার আদেশ কি আর আছে? লোকে কি সেই মান্যতা দিয়ে চলে? এখনো চলে না। চৈতন্যদেবের এত কষ্ট একসময় জগতে আবেদন হারিয়ে ফেলেছে। তো তুমি যা করছো, তুমি ভাবছো যে খুব বড় কাজ, মহান কাজ, তাতেও যথেষ্ট নয়। জগতের পরিবর্তনটা খুব সহজে হওয়ার নয়। কারণ প্রকৃতির ভিত্তিতে সকলেই চলতে চাইবে, কেউ প্রকৃতির বিরোধিতা করবে না। প্রবৃত্তির পক্ষেই সবাই থাকতে চাইবে, নিবৃত্তি মার্গ আপন করবে না, কঠিন মান। হ্যাঁ, তো যে কারণে ঘরের লোক থেকে শুরু করে মা, তারপরে কি ছিল, স্ত্রী, কি স্ত্রী, বিষ্ণুপ্রিয়া দেবী, হ্যাঁ, কেউই সঙ্গ দিতে পারেনি, সমর্থন দিতে পারেনি। কেন পারেনি? বিরোধিতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, উচ্চ মার্গ নিম্ন মার্গ ছেড়ে তবে হয়। তো যাদের ছাড়ছে তারা তো সেই উচ্চ মার্গে নেই, ফলে তারা সহযোগিতা করতে চায়নি। এরম হয়, এরম ঘটে, এগুলোকে সহজভাবেই নিতে হয়। তো যে উচ্চকোটির লোক, যার লোকশিক্ষা দেওয়ার দায়িত্ব এসছে বা মাথায় বোঝা নিয়ে নিয়েছে, তার কিন্তু আন্তরিক শক্তি থাকা চাই, না হলে হবে না। ঠাকুর এসব কথাগুলো বলছেন। তাই বলছি ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হয়। তো এইখানে পণ্ডিতকে বলছেন যে ঈশ্বরে যদি মনোনিবেশ না করা হয় তাহলে এই যে কাজের এই শক্তিটা সে ভিতর থেকে পাবে না। ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, তবে পিছন থেকে কেউ ঠেলে দেবে, কাজটা সহজ হয়ে যাবে, না হলে সহজ হবে না। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে সামনে তো অমৃত সাগর, কোনোভাবে সেখানে ডুব দিতে পারলেই হয়। কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাতেও ঠিক আছে। ধাক্কা দিয়ে যদি ফেলেও দেয়, তাহলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আরে অমৃতের সাগরে তো পড়েছ, ঠিক আছে। হ্যাঁ, এটা অর্থ কি? একটু ধমকে দিল, একটু শাসন করলো, হ্যাঁ, তো ওর কাছে তো খারাপ লাগবে। কিন্তু যখন অমৃতের সাগরে পড়ে যাবে তখন উঠে এসে বলবে না না ঠিক আছে, এবার ঠিক আছে, ধাক্কা দিলেও ঠিক আছে, ঠিক আছে। তো এই আমি অনেক সময় এই যে বাচ্চাদের ক্ষেত্রে শক্তি প্রয়োগের কথা বলি, মাঝে মাঝে অনুশাসনের কথা বলি, যে একটু জোর করতে হবে। অনেকে বলবে না না না, জোর করা যাবে না। ঠাকুরও বলেছেন সবকিছু সময় হয়, সময় হয়, কিন্তু পূর্ণরূপে যদি তার উপর আপনি দায়িত্ব ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। কারণ যে প্রবৃত্তির মার্গে থাকে তার ভিতরে নিবৃত্তিবাগ জোর না করলে আসবে না, বল বা শক্তি প্রয়োগ করতে হবে, তবে সেই পরিবর্তনের রাস্তায় যাবে, না হলে যাবে না। সুতরাং একই সঙ্গে প্রেম
এবং একই সঙ্গে অনুশাসন, দুই চাই। শুধু প্রেমে হবে না, শুধু অনুশাসনে হবে না, দুয়েরই দরকার। তো এখানে ঠাকুর বলছেন যে এই যে আমি তো ধাক্কা দিয়ে ফেলে দিলাম, তুমি তো যখন পড়ে গেলে তখন তো ভীষণ রাগ করেছো, কিন্তু যেই অমৃতের স্বাদ পেয়ে গেছো, হ্যাঁ, তখন এক সময় বলবে না না আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বটে, কিন্তু আমি আজীবন কৃতজ্ঞ যে আমাকে ধাক্কাটা দিয়েছে। হ্যাঁ, এই যে জোর প্রয়োগ করছে, এই যে বল প্রয়োগ করছে, এই যে দুটো মন্দ কথা হচ্ছে, দুটো খারাপ কথা হচ্ছে, এই চাপ প্রয়োগের ফলটা মিষ্টি তখনই হবে যখন অমৃতের স্বাদ সে পেয়ে যাবে। আর যদি না পেয়ে যায় তাহলে তো সে ভাবে চিরকালই কি বাজে লোক আমাকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মানে ভালো উদ্দেশ্যে ধাক্কা দেওয়া হলো কিন্তু সেই লোক খারাপ হয়ে গেল। তো বলছেন অনন্ত পথ, অনেক রকম পথ আছে, জ্ঞান, কর্ম, ভক্তি, অনেক রকম আছে। যে পথ দিয়ে তুমি যাও, যেটা তোমার পছন্দ, যেতে পারো। এবার সেই পণ্ডিত বলছেন, ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর আপনার তো বিভিন্ন তীর্থে কত দূর যাওয়া হয়েছে। হ্যাঁ, ঠাকুরকে জিজ্ঞেস করছে তীর্থ কতটা ঘুরেছেন। এখন ঠাকুরের তো খুব বেশি তীর্থ ঘোরা হয়নি, উনি কিন্তু খুব বেশি কাশিতে 2বার গেছেন, বৃন্দাবনে 1বার গেছেন, আমরা এইটুকুই জানি। হ্যাঁ, খুব বেশি তীর্থ যাওয়া হয়নি। তো উনি বলছেন হ্যাঁ কয়েকটা জায়গায় তো গিয়েছি, হাসতে হাসতে বলছেন, কিন্তু হাজরা অনেক দূর গেছে, দূরেও গেছে উপরেও গেছে। মানে কি উপরে বলতে অনেক তীর্থ আছে না পাহাড়ের উপরে, সেসবেও গেছে, আবার অনেক আছে দূর দূরান্তে থাকে, সেসবেও গেছে। বলে ঋষিকেশ অব্দি গিয়েছে, আমি অত দূরে যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিল শকুনি অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর সবসময় ভাগাড়ের দিকে। ভাগাড় কি জানো? কামিনী আর কাঞ্চন, তাতেই নজর। হাজরাকে তো এই জন্য অনেক সময় ঠাকুর উপহাসও করে। হ্যাঁ, তো ঠাকুর বলছেন এরপরে কথাটা, বলে যদি এখানে বসেই ভক্তি লাভ হয়ে যায় তবে আর তীর্থে যাবার দরকার কি? কাশি গিয়ে দেখলাম সেই তো একই গাছ, একই তেঁতুল পাতা, তো আমাদের গায়েও আছে, কিন্তু ওখানে গিয়ে সবাই প্রণাম করছে ভক্তি করে, গায়ের তেঁতুল পাতার, তেঁতুল গাছের কদম নিয়ে। তেঁতুল গাছ আমার গায়েও আছে। তাই তো হয়। ওই যে আপনার কি এটা গয়াতে, হ্যাঁ গয়াতে তো একটা বিশেষ গাছ আছে, সেই গাছের কি মাহাত্ম্য বর্ণনা করলে 1/2 ঘন্টা সময় নিয়ে আমরা খুব শুনলাম। বট গাছটা, হ্যাঁ ওই সীতা দেবী সেই বট গাছে কিছু এরকম অক্ষয় বট, কত রকম গল্প। এখন সে বট গাছটা আমাদের এখানেও আছে, কিন্তু ওখানে গেলে পরে খুব ভক্তিভাব, আর এখানে অত কদম নেই। তো ঠাকুর বলছেন যদি আমার গায়ের বট গাছে কাজ হয়ে যায়, অত দূরে আমার গয়ায় গিয়ে বট গাছের আমার প্রয়োজন নেই, তীর্থে যাবার দরকারই নেই, একই তেঁতুল পাতা। ভালো কথা বলছেন। আর আরেকটা কথা বলছেন, যদি তীর্থে গিয়েও, তারপরে যদি তীর্থে গিয়েও ভক্তি লাভ না হলো, তবে সেই তীর্থ একেবারেই বেকার। তীর্থে গেছে কিন্তু তাতেও ভক্তি লাভ হয়নি, তাহলে সে তীর্থে গিয়ে আর ফল কি হবে? কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে ভক্তি সার, যে কোনোভাবে এলেই হয়। ওই ঠাকুরের কথাটা বলছেন, মানে যে কথাটা একটু আগে বললেন না, যে অমৃত সাগরে পড়লেই হয়। কেউ দূরে গিয়ে পড়েছে, কেউ কাছে থেকে পড়েছে, কেউ কোথাও যায়নি তাতেও পড়ে গেছে, তাতেও হবে। হ্যাঁ, এই কথাটা বলছেন। তো এবার পণ্ডিত বলছে আগে হ্যাঁ ঠিকই বলেছেন, তীর্থে যাওয়াটা যা, কৌস্তবমণি ফেলে হীরামানিক খুঁজে বেড়ানোটাও তাই। কৌস্তবমণি বিশেষ মণি, তো সেটা সামনে পড়ে আছে, আমরা হীরামানিক খুঁজে বেড়াচ্ছি, সেগুলো হচ্ছে এরকম। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন দেখো হাজার শিক্ষা দাও, কিন্তু সেই সময় আর সংযোগ না ঘটলে ফল হবে না। সংযোগ ঘটাটাই সময়, সময় বলে কিছু হয় না। সময় মানে কি এই যে আজকে হচ্ছে না পরে হবে, এটা না। আজকে যদি সংযোগ না হয়, এত সহযোগী উপাদান থাকা সত্ত্বেও পরে নাও হতে পারে, হয়ও না অনেকের। ঠিক আছে, এটা কেন বলছে? কারণ অনুঘটক বলে একটা ব্যাপার আছে। অনেক সময় কি হয়, দুটো জিনিস মিশিয়ে রাখা আছে, কোনো বিক্রিয়া হচ্ছে না, পাশে আবার অন্য একটা জিনিস দিয়ে দেওয়া হলো, সে বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কিন্তু সে থাকলে পরে বিক্রিয়াটা হয়ে যায়। যেমন আমাদের গাছেদের কথা ধরুন, গাছ মাটি থেকে মূল দিয়ে মানে জল শোষণ করে, আর বায়ুতে আছে কার্বন ডাইঅক্সাইড।
এই জল আর কার্বন ডাইঅক্সাইড মিলিয়ে সে তার খাবার গ্লুকোজ তৈরি করে, কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত সূর্যালোক না থাকে। সূর্যালোকটা কি অনুঘটক, ও বিক্রিয়াতে কিছু নেই, বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কিন্তু ও আছে বলেই বিক্রিয়াটা হচ্ছে। হ্যাঁ, তো এই কথাটাই বলছে যে যদি এত অনুঘটক, অনুঘটক মানে হচ্ছে সহযোগী উপাদান, ভারতের মতো দেশে জন্মগ্রহণ করে যদি কেউ আধ্যাত্মিক না হয়, তার থেকে বড় দুর্ভাগ্য আর নেই। কেন? কারণ ভারত হচ্ছে আধ্যাত্মিকতার মানে পীঠস্থান, জন্মভূমি, আতুরঘর। তার মানে কি এটা সংযোগ। আর এটা যদি এটা থাকার পরেও যদি কেউ না হয়, তাহলে তার ক্ষেত্রে বল প্রয়োগ বা যে ঠাকুর যেটা বলছেন ধাক্কা দিয়ে তাকে ফেলতে হবে। এবার এত কিছু সহযোগী উপাদান থাকার পরে যদি না হয়, এবার তাহলে একটু বল প্রয়োগ করতে হবে। ঠাকুর যেমন অনেককে বলেন তুমি এখন বাড়ি যেতে পারবে না, তার মানে কি বল প্রয়োগ করছেন, ওর ইচ্ছার বিরুদ্ধে। বাড়িতে খবর এসছে, ওরও মন টানছে, অনেকদিন হয়ে গেল, এবার একটু বাড়ি গেলে ভালো হয়, হ্যাঁ, স্ত্রী সঙ্গে দরকার আছে, কিন্তু ঠাকুর চাপছেন না, এখন হবে না। পরে আবার যখন বোধ উত্তীর্ণ হয়ে গেল, বলছে এবার তুই যা, এবার অসুবিধা নেই, আমি নিশ্চিন্ত, এবার তুই ফিরে আসতে পারবি, কারণ সেইটা কাটিয়ে উঠতে পেরেছিস। এই যে একটু বল প্রয়োগ করে এগিয়ে দেওয়া, এটাই হচ্ছে সংযোগ। এই সংযোগটা যদি ঘটে, ওটাই সঠিক সময়। সংযোগ ঘটাই হচ্ছে মানে সঠিক সময়, ভক্তিপথের সঠিক সময়। তো এইভাবে দেখুন, মানে খুব টেকনিক্যাল। আমি ঠাকুরের কথা যত পড়ছি, এই জিনিসগুলো দেখছি, এত টেকনিক্যালি কথাগুলো বলছেন। স্বাভাবিকভাবে আপনারা পড়লে মনে হবে খুব সাধারণ কথা, কিন্তু খুব টেকনিক্যালি একটার সাথে একটা এত মিলানো এবং রিলেটেড, সময় উপযোগী, হ্যাঁ, অভিজ্ঞতা প্রসূত, এই কথাগুলো সেই রকম ভাবে আসছে। তো ঠাকুর বলছেন যে যদি রোগী ওষুধ খেতে না চায়, প্রথমে একটু ভালো করে বলে দিয়ে আসতে হয়, এই ওষুধটা কিন্তু খাও, না খেলে সুস্থ হবে না। পরের দিন গেছে, রোগী সুস্থ হয় না, এই ওষুধটা খেয়েছিলে, এখন রোগী কিছু বলছে না, তার মানে ওষুধটা খায়নি। এবার বৈদ্য কি করবে, এই আমি সামনে বসলাম, আমার সামনে খাও, খেলো, তার মানে একটু বল প্রয়োগ করা হলো, তাতেও কাজ হচ্ছে না, ওই সামনে বসে খেয়েছে, তারপরে আর হয়নি। এবার একটা লোক ঠিক করে দিয়েছে, বেলায় বেলায় এবার তুই জোর করে খাওয়াবি, ওষুধে কাজ হবে না, মানে এবার কাজ হবে। তো এই যে এটুকুনো করা হলো, কেন করা হচ্ছে? ওই ব্যক্তির হিতের জন্য না, তার অহিত করার জন্য। ওর তো ইচ্ছে ওষুধ খাবে না, ও তো তেতু পছন্দ করে না। বাচ্চাদের যা হয়, তেতু পছন্দ করে না, ওষুধ খেতে চায় না, কিন্তু বাপ মা জোর করে খাওয়ায়, তার মানে ওর ইচ্ছের বিপরীত। কেন ইচ্ছের বিপরীত? ওর হিতের জন্য, আমি জানি এতে ওর মঙ্গল। আমার এই কঠিন অবস্থা জোর করে মেরে ধরে যে ওকে খাওয়াচ্ছি ওর মঙ্গলের জন্য, আমি এটা খুব ভালো জানি। এই জন্য বাপ মা যতই কাঁদে কাটে পিছুয়ে না, জোর করে খাওয়ায়, ওর হিতের জন্য, হ্যাঁ, কারণ ওর মঙ্গল এতে নিহিত। এখন বাইরে থেকে একটা লোক দেখে বলবে, এই কেমন বাপ মা, কিরকম বকাবকি করছে, মারামারি করছে, ঠিক আছে, এরকম হয়। সে সন্তানও ভুল বুঝতে পারে, বাড়ির লোকও ভুল বুঝতে পারে, একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়াও। বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর চেষ্টা হয়ে গেছে, এবার জোর জার করার সময়। আমরা সেদিন এসে গেলাম না, ওই আই সেন্টারে, কি শঙ্কর নেত্রালয়, এক বাচ্চাকে চোখে ড্রপও দিতে পারছে না। এ বাবা, ও দৌড়ে, মানে সবাই ধরে বেঁধে চোখে ড্রপ দিতে পারছে না, এরকম অবস্থা। ওর ভয়, চোখের ড্রপেতেই ভয়, ওষুধ টষুধ ব্যাপার নেই, ওর তাতেই ভয়, এবং তাতেই ও রাজি নয়। হ্যাঁ, এখন মানে এত হইচই আর এত লোক জমে গেছে, লোকে ভাবছে কি জানি কি হয়ে গেছে, এরকম। কিন্তু জোর করতে হবে, কারণ ওর ভালোর জন্য, ওর হিতের জন্য ওই প্রয়োজনটুকু আছে। বুঝতে পারবে না, ও বুঝতে পারবে না, ও তখন মানে সেই লোকদেরকে শত্রু মনে করবে, কিন্তু হলে কি হবে, এটা হয়ে যায়। তো এই জন্য ঠাকুর বলছেন যে প্রয়োজনে জোর করে ওষুধ খাওয়াতে হবে, কারণ আমি জানি সেখানেই হিত নিহিত আছে, তার কল্যাণ নিহিত আছে। হ্যাঁ, তাকে প্রয়োজনে ধাক্কা দিতে হবে, একটু বল প্রয়োগ করতে হবে, একটু শক্তি প্রয়োগ করতে হবে, কারণ এই করেই সে এগোবে। এটাই সংযোগ। এই সংযোগটুকু না দিলে তার এগিয়ে যাওয়াটা আর হচ্ছে না। এখন ঠাকুর আবার এও বলছেন, দেখুন, বলে একবার ওই যে কতগুলো কালী মন্দিরে সিপাহী এসেছিল, শিখ সিপাহী। তো ওরা খুব বলতো ঈশ্বর দয়াময়, ঈশ্বর দয়াময়। তো একদিন আমি জিজ্ঞেস করছি, তোমরা এই কথা বলছো কেন গো, ঈশ্বর দয়াময়, ঈশ্বর দয়াময়? তো বলে, কেন বলবো না, ঈশ্বর কত দয়া, দেখুন আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদের কত যত্ন করছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন, আমাদের সুখ সুবিধা দেখছেন। ঠাকুর বলছেন, ও মা,
এ তো ঈশ্বরেরই কাজ, উনি তো আমাদের বাপ মা, আমাদের তো খাওয়াবেন, পড়াবেন, দেখবেন, সবকিছু করবেন। তো বলছেন তাহলে কি আমরা বলবো না ঈশ্বর দয়াময়? বলে বলতে বারণ করছি না, কিন্তু তিনি যে তোমাদের আপনার লোক এটাও তো ভাবো। দয়া কি? যেমন কি আমি রাস্তায় চলছি, বিপদে পড়ে গেছি, কেউ আমাকে কিছু করছে, এটা হচ্ছে দয়া, আমি খুব কৃতজ্ঞতা হলাম। কিন্তু বলছেন না, এই দয়াটা বাহ্যিক, দূরের মানুষটাকে তখন দূর করে দেওয়া হলো, যে আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আপনি আমাকে দয়া করেছেন। তো ওই বাবা মায়ের প্রতি তো সন্তান এরম বলে না যে আমি অনেক কৃতজ্ঞ যে তুমি আমাকে দয়া করেছো, কারণ সেখানে আপনার বোধটা থাকে। তো উনি বলছেন ঈশ্বরকে এমন আপনার বোধ করতে হয়, আমারই তো মা, আমারই তো বাবা, উনি তো আমার জন্যই করবেন, আমার বিপদে সহায় হবেন, আমার পক্ষে থাকবেন, আমাকে জ্ঞান দেবেন, ভক্তি দেবেন, উনিই তো দেবেন। এত বাহ্যিক কৃতজ্ঞতার দরকার নেই, হ্যাঁ, আচারের দরকার নেই। অনেকে আছে না, খাওয়ার আগে অনেক রকম মন্ত্রতন্ত্র পড়ে প্রণাম টনাম করে তবে খায়, কৃতজ্ঞতা যে তুমি আমাকে খাবার জোগাড় করে দিয়েছো। অনেক ধর্ম এরকম আছে, অন্যান্য অনেক ধর্ম, কিন্তু ঠাকুরের অত নেই। পেয়েছেন খেয়েছেন, আর মাই তো খাওয়াচ্ছে, উনি তো ভিতরেই বিশ্বাস করে বসে আছেন, কি আর মায়ের নাম করবে, আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশের দরকার আছে? মাই তো খাওয়াচ্ছে, আমি আবার কি যে বলার দরকার আছে মা তোমার প্রতি কৃতজ্ঞতা, তুমি আমায় খাওয়াচ্ছ, মাই তো খাওয়াচ্ছে, তো ভিতরেই আছে, মায়ের সঙ্গেই তো বসবাস। তো দেখুন, বাহ্যিক না, শুধু আচরণিক না, একেবারে ভিতরে প্রতিষ্ঠিত, বাইরে বাইরে নেই। তো এইবার একটু বাদে ইসে এসছেন, কি বলে আপনার আমাদের বিবেকানন্দ, নরেন্দ্র এসছেন ওই বাড়িতে। তো নরেন্দ্র কিন্তু ওই বাড়িতে গান বাজনার আসর হচ্ছিল, আপনাদের মনে আছে কিনা, সেখানে গান গাইছিল। সেই গান কিছুক্ষণ শুনে কিন্তু ঠাকুর উঠে এসেছিল। তো এইবার নরেন্দ্র যখন এসছে, নরেন্দ্রকে ঠাকুর বলছেন, দেখুন, বলে তোর গান শুনছিলাম কিন্তু ভালো লাগলো না। কেন ভালো লাগলো না? নরেন্দ্র গান সবসময় ঠাকুর এত পছন্দ করেন, সেদিন কেন ভালো লাগলো না? নরেন্দ্রর মানসিক অবস্থা ঠিক নেই, বাড়িতে অশান্তি, ঠাকুর ডেকেছেন বলে ওখানে গেছে, মনে অশান্তি নিয়ে, মনে দুঃখ নিয়ে যখন গান গাইছে, সেই গানে গাইছে তো আধ্যাত্মিক গান, মায়ের গান, নিবেদনের গান, ঠাকুরের গান, সেখানে মনে অশান্তিতে অন্য কিছু ভাবছে, সেই আবেদনটা নেই। তো ঠাকুর বলছেন তোর গান শুনছিলাম কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেল। বললুম উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। সবাই রিকোয়েস্ট করেছে, জোর করে তুই গাইছিস, মানে রিকোয়েস্ট করেছে বলে অনুরোধে গাইছিস, অনুরোধে গাইছিস তো মন নেই পুরোপুরি, উমেদারি অবস্থা। গানটা তখন আলুনি মনে হলো, মনে হচ্ছে যে তোকে দিয়ে গানটা হচ্ছে না, আমি উঠে চলে এলাম। তো এই কথা শুনে দেখুন কত ভিতরকার ব্যাপার। নরেন্দ্র লজ্জায় মুখ লাল হয়ে গেল, মানে গান গাইছেন আর গান ভালো হচ্ছে না, এই কথা শুনে উনি লজ্জা পেয়ে গেলেন এবং চুপ হয়ে গেলেন একদম। তো ঠাকুরের অন্তর্দৃষ্টি এবং পরিস্থিতি অনুযায়ী কথা বলা, বোঝা, বা যাকে কি বলতে হবে সেই বিষয়গুলোর যে জ্ঞান, একেবারে অন্যরকম। কোথাও শাসন আছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ভীষণ রকম প্রেমও আছে। যেই প্রেমটাকে বুঝতে পেরেছে সে ঠাকুরের অনুরক্ত হয়েছে, ভক্ত হয়েছে। আর না হলে ও পাগল এক আছে, উল্টো পাল্টা বলে, আমিও গেছি, সব কি বললো ছাড়ো। ও তো জগৎ এরম তাকে ছেড়েছে, আবার যারা ধরার তাকে ভীষণই ধরেছে। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।